রেলপথ শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, এটি একটি সভ্যতার প্রতিচ্ছবি। তবে বিশ্বের কোনো রেলপথই ট্রান্স সাইবেরিয়ান রেলপথের মতো বিস্ময়কর নয়। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ হল পৃথিবীর দীর্ঘতম রেলপথ। এই রেলপথটি প্রায় ৯,২৮৯ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যা রুশ সাম্রাজ্যের দুই প্রান্তকে যুক্ত করে রেখেছে মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত। এটি শুধু দৈর্ঘ্যের দিক থেকে নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতির অপার সৌন্দর্যের সমন্বয়। এই দীর্ঘ পথে কেউ ট্রেনে চড়ে বসলে তাকে ৮টি টাইম জোন পাড়ি দিতে হবে। পুরো ভ্রমণ শেষ হতে বর্তমানে ৭ দিন সময় লাগে। এটি পাড়ি দেয় ১৬টি বিশাল নদী এবং অসংখ্য বন, পর্বত ও মরুভূমি। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে জার সম্রাট দ্বিতীয় আলেকজান্ডার দেখলেন যে রুশ সাম্রাজ্যের পশ্চিমাংশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত বাড়ছিল, কিন্তু সাইবেরিয়ার অঞ্চলগুলি স্বপ্নের মতো দূরে ছিল। তখন তারা বুঝতে পারে যে তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলির উন্নয়ন এবং সুরক্ষার জন্য একটি উন্নত পরিবহন ব্যবস্থা প্রয়োজন। এই চিন্তা থেকেই ট্রান্স সাইবেরিয়ান রেলপথের ধারণাটির জন্ম হয়। পরবর্তীতে ১৮৯১ সালে সম্রাট তৃতীয় আলেকজান্ডারের নির্দেশে এই রেলপথের নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ সম্পন্ন হতে সময় লেগেছিল প্রায় ২৫ বছর, যা ১৯১৬ সালে এর কাজ শেষ হয়। এই রেলপথ শুধু রাশিয়া নয়, গোটা বিশ্বের কাছেই ছিল এক বিশাল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জের সফল পরিণতি। নির্মাণকালে প্রায় ৯০,০০০ শ্রমিক কাজ করে এবং তাদের অনেককেই প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে হয়েছে। রেলপথটি তৈরি করার সময় প্রকৌশলগত অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছিল, যেমন বিশাল নদী এবং দুর্গম পর্বতমালা অতিক্রম করা। বৈকাল হ্রদের কাছে রেলপথ তৈরি করা ছিল সবচেয়ে কঠিন কাজগুলির মধ্যে একটি। ভাবুন তো একবার, সেই সময়কার প্রযুক্তি আর শ্রমিকদের মনোবল। আধুনিক প্রযুক্তির অভাবে শ্রমিকরা প্রায়শই হাতের মাধ্যমেই এই কঠিন কাজ সম্পন্ন করতেন। তাপমাত্রা -৪০ ডিগ্রি সেলসিয়াসেও তারা কাজ চালিয়ে যেতেন। বরফের উপর রেললাইন স্থাপনের জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, যা সেই সময়ের জন্য ছিল অনন্য। প্রতিকূল ভৌগোলিক পরিবেশ, তীব্র শীত, দুর্গম সাইবেরিয়ান অঞ্চল সব বাধা অতিক্রম করে তিলে তিলে গড়ে উঠেছে এই বিস্ময়কর রেলপথ। এটি নির্মাণের সময় রুশ সাম্রাজ্য অনেক সমস্যার মুখোমুখি হয়েছিল, যার মধ্যে অর্থনৈতিক সীমাবদ্ধতা, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং প্রকৃতির চ্যালেঞ্জ অন্যতম। রেলপথ নির্মাণের সময় কঠিন আবহাওয়ার কারণে অনেক শ্রমিক প্রাণ হারিয়েছেন, বিশেষ করে তীব্র ঠান্ডার সময়, যাদের মধ্যে অনেকেই ছিলেন রাজবন্দী, যুদ্ধবন্দী ও চুক্তিভিত্তিক কর্মী। তবুও এই প্রকল্পটি সম্পন্ন হয়েছিল এবং এটি আজ রাশিয়ার অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক অনন্য স্থান দখল করে আছে। রেলপথটি বৈকাল লেককে ঘিরে রেখেছে, যা বিশ্বের গভীরতম এবং সবচেয়ে পুরনো স্বাদুপানির লেক। প্রথমে পরিকল্পনা ছিল লেকটির উপর দিয়ে ফেরি ব্যবহারের, কিন্তু শীতকালে লেকটি সম্পূর্ণ জমে গেলে বরফের উপর অস্থায়ী রেললাইন বসিয়ে ট্রেন পারাপারের ব্যবস্থা করা হতো। এটি ছিল এক দুঃসাহসিক প্রচেষ্টা, যা আজও মানুষকে বিস্মিত করে। ট্রান্স সাইবেরিয়ান রেলপথের মূল পথটি মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য প্রায় ৯,২৮৯ কিলোমিটার। তবে এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শাখা রয়েছে, যা এটিকে আরো বেশি কার্যকরী করে তুলেছে। ট্রান্স মঙ্গোলিয়ান রেলপথ, এই শাখাটি রাশিয়া থেকে মঙ্গোলিয়া হয়ে চীনে প্রবেশ করে। এটি মস্কো থেকে শুরু হয়ে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর এবং চীনের রাজধানী বেজিং পর্যন্ত বিস্তৃত। ট্রান্স মাঞ্চুরিয়ান রেলপথ, এই শাখাটি রাশিয়ার চিতা থেকে শুরু হয়ে চীনের হারবিন এবং বেজিং পর্যন্ত গেছে। এটি ট্রান্স সাইবেরিয়ান রেলপথের একটি বিকল্প পথ, যা সম্পূর্ণরূপে রাশিয়ার ভূখণ্ডের বাইরে অবস্থিত। এই শাখাগুলোর মাধ্যমে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের সঙ্গে সংযোগ স্থাপন করেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ তৈরি করেছে। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। প্রতি বছর অসংখ্য পর্যটক এই পথে ভ্রমণ করে সাইবেরিয়ার সৌন্দর্য উপভোগ করতে আসেন। ট্রান্স সাইবেরিয়ান রেলপথে মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত সরাসরি ট্রেনে যেতে সময় লাগে প্রায় ৬ থেকে ৭ দিন। ভাবুন, একটানা এতগুলো দিন আপনি চলেছেন ট্রেনের কামরায়। পুরো পথটা অতিক্রম করতে প্রায় ১৪৪ ঘন্টা লাগে। এই দীর্ঘ যাত্রাপথে আপনি ৮টি টাইম জোনের মধ্য দিয়ে যাবেন, যার অর্থ আপনি একই ট্রেনে থাকা অবস্থায় ৮ বার আপনার ঘড়ি পরিবর্তন করবেন। যখন মস্কোতে দুপুর, হয়তো নবসিবিরস্কে তখন সন্ধ্যা নেমেছে। সময়ের এই পরিবর্তন যেন যাত্রাপথের বৈচিত্র্যকে আরো বাড়িয়ে দেয়। এই রেলপথে যাত্রা করা মানেই একটি জীবন্ত স্মৃতি তৈরি করা। এই রেলপথ ধরে চলে গেছে রাশিয়ার বিভিন্ন অঞ্চলের মধ্য দিয়ে। উরাল পর্বতমালা, সাইবেরিয়ার বিশাল সমভূমি, বৈকাল হ্রদ এবং অসংখ্য নদী ও বনভূমি। যাত্রীরা সাধারণত দুই ধরনের ট্রেনে ভ্রমণ করেন: দ্রুতগতির আধুনিক ট্রেন এবং ঐতিহ্যবাহী ধীরগতির ট্রেন। ধীরগতির ট্রেনে যাত্রা করলে যাত্রীরা রাশিয়ার গ্রামীণ জীবন, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হতে পারেন। যাত্রীরা স্থানীয়
খাবার খেতে পারেন, অন্য যাত্রীদের সঙ্গে আলাপ করতে পারেন এবং রাশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারেন। ট্রেনে চা পান করা একটি ঐতিহ্য। প্রতিটি কেবিনে একটি সামোভার অর্থাৎ রাশিয়ান চা তৈরির যন্ত্র থাকে, যেখানে যাত্রীরা সারাদিন গরম চা পান করতে পারেন। রাতে ট্রেনের জানালা দিয়ে তারার আকাশ দেখা যায়, যা একটি অনন্য অভিজ্ঞতা। রেলপথের পাশ দিয়ে সাইবেরিয়ার বন্যপ্রাণীর দেখা মেলে। মেরু ভাল্লুক, সাইবেরিয়ান বাঘ এবং বিভিন্ন দুর্লভ পাখির দেখা পাওয়া যায়। যাত্রীরা ট্রেনের জানালা দিয়ে এই প্রাণীগুলোকে দেখতে পারেন, যা তাদের ভ্রমণকে আরো স্মরণীয় করে তোলে। ট্রান্স সাইবেরিয়ান রেলপথে বিলাসবহুল ভ্রমণের জন্য আছে গোল্ডেন ইগল ট্রেন। এটি 5 তারকা হোটেলের সবকিছু প্রদান করে। ব্যক্তিগত স্যুট, সুস্বাদু খাবার এবং সাংস্কৃতিক বিনোদনের মাধ্যমে যাত্রীরা একটি রাজকীয় অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। রাশিয়ার অর্থনীতিতে ট্রান্স সাইবেরিয়ান রেলপথের ভূমিকা অপরিসীম। এটি পূর্ব এবং পশ্চিমের মধ্যে পণ্য পরিবহন সহজ করেছে। কয়লা, তেল, কাঠ এবং অন্যান্য পণ্য দ্রুত এবং কম খরচে পরিবহন করা যায়। এটি দেশের অভ্যন্তরীণ বাণিজ্যের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যেও বড় ভূমিকা রাখে। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ রাশিয়ার সামরিক বাহিনীকে দ্রুত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এটি রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ একটি যাত্রা নয়, এটি একটি অভিজ্ঞতা। এটি আপনাকে শুধু স্থানান্তর করে না, বরং একটি সমসময় পৃথিবীতে নিয়ে যায়। এখানে ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতি একসঙ্গে মিলে যায়। প্রতিটি স্টেশন, প্রতিটি মানুষ এবং প্রতিটি দৃশ্য আপনাকে নতুন করে জীবনকে উপলব্ধি করাবে। আপনি যদি প্রকৃত অর্থে জীবনের মহাকাব্যিক সৌন্দর্য উপভোগ করতে চান, তবে ট্রান্স সাইবেরিয়ান রেলপথের যাত্রা আপনার জন্য অপেক্ষা করছে। এটি একটি এমন যাত্রা যা আপনার হৃদয়ে চিরস্থায়ী স্মৃতি তৈরি করবে। দর্শক, এই ছিল ট্রান্স সাইবেরিয়ান রেলপথ সম্পর্কে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের মধ্যে কার কার ভ্রমণ করতে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।